শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনার একজন বন্ধু, তাকে আমি দেশ ছাড়তে বলতেছি না, কিন্তু আমি তাকে মনে করিয়ে দিতে চাই সে এই দুদকের মতো জায়গায় চেয়ারম্যান হিসেবে থাকার কোনো যোগ্যতা নাই। কেন যোগ্যতা নাই? ইত্তেফাকের খবরটা একটু অনুসরণ করুন। দুদক চেয়ারম্যান বলেন দুর্নীতি প্রমাণ করা অত্যন্ত কঠিন কাজ। আমি আপনাদেরকে প্রশ্ন করি, দুদকের চেয়ারম্যান যদি বলে দুর্নীতি প্রমাণ করা কঠিন কাজ, আইন মন্ত্রণালয়ের চেয়ারম্যান যদি বলে আইন নিয়ন্ত্রণ করা কঠিন কাজ, ডাক্তার ইউনূস যদি বলে দেশ চালানো কঠিন কাজ, ডাক্তার যদি বলে চিকিৎসা করা কঠিন কাজ, তাহলে কি সে ওই পদে থাকার যোগ্যতা রাখে? সে ওই পদে থাকার যোগ্যতা রাখে না। সে হচ্ছে সিকিউরিটি পদে থাকার যোগ্যতা রাখে। সিকিউরিটি পদে থেকে কেউ যদি বলে সিকিউরিটির দায়িত্ব পালন করা কঠিন কাজ, তাহলে সে সিকিউরিটির দায়িত্ব পালন করার অধিকার রাখে না। এই কাজ তাকে দিয়ে হবে না। প্রিয় দেশবাসী, আপনারা রিক্সা চালান, বারবার একই কথা কেন বলছি? আপনারা কেন রিক্সা চালান শুনে রাখেন। এই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মঈনুদ্দিন যদি বাংলাদেশ থেকে 11,000 লাখ কোটি টাকা পাচার করে না দিত, আর এই টাকাগুলো যদি বাংলাদেশের রিক্সাওয়ালাদেরকে দিয়ে দিত, তাহলে প্রতিজন রিক্সাওয়ালার কাছে একটি করে গাড়ি থাকতো। কেন নাই? এর জন্য দায় এই শেখ হাসিনা দোসরের বন্ধু দুর্নীতি দমন কমিশনারের চেয়ারম্যান মঈনুদ্দিন আহমেদ। এটার জন্য দায়। এই বাংলাদেশকে অর্ধেক ধ্বংস করেছে শেখ হাসিনা, বাকি অর্ধেক ধ্বংস করেছে দুদক। এটা বলতে আর স্বীকার করতে যদি আপনি হেজিটেট করেন, বুঝতে হবে আপনার কোয়ালিফিকেশন লেভেল একটু কম আছে। যদি আপনার কোয়ালিফিকেশন লেভেল কম থাকে তাহলে সমস্যা নাই, আপনিও আমার ভাই। একটা কথা মনে রাখবেন, আল্লাহ বলেছেন প্রত্যেক ব্যক্তির ভিতরে আমি কিছু না কিছু জ্ঞান দিয়েছি, অন্তত পক্ষে ন্যায় অন্যায় বোঝার তৌফিক দিয়েছি। যদি সে ন্যায় অন্যায়ের মাঝে তফাৎ করতে না পারে, বুঝতে হবে আল্লাহ ওই লোককে পছন্দ করে না। বুঝতে হবে আল্লাহ ওই লোকের অন্তরের মধ্যে তালা মেরে দিয়েছেন। আল্লাহ ওই লোকের অন্তরের মধ্যে তালা মেরে দিয়েছেন, সুতরাং সে ন্যায় অন্যায় বুঝতে পারে না। প্রিয় দেশবাসী, আপনাদেরকে কালকের খবরের নিউজটা একটু বলি। 21 টেলিভিশন খবর প্রকাশ করেছে গতকালকে রাতে। বলেছে যে নারায়ণগঞ্জের নজরুল ইসলাম বাবু, তার বিরুদ্ধে একজন সাধারণ লোক এসে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছে সে 2,000 কোটি টাকা পাচার করে দিয়েছে এই দেশ থেকে। আর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কি করেছে জানেন? সে একটা পেপারে স্বাক্ষর করে দিয়েছে, দিয়ে বলেছে সে কোনো টাকা পাচার করে নাই। প্রিয় দেশবাসী, আজিজের নাম আর বেনজিরের নাম কে শুনে নাই? এই দেশের কে শুনে নাই আজিজ এবং বেনজিরের নাম? এই দেশ থেকে হাজার হাজার লাখ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে আজিজ এবং বেনজির। এই আজিজ এবং বেনজিরকে নিয়ে যখন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন দুর্নীতি প্রমাণ করা খুবই কঠিন কাজ। তা দুর্নীতি প্রমাণ করা যদি কঠিন কাজ হয়, তাহলে দায়িত্বটা ছেড়ে দেন, বসে আছেন কেন? লজ্জা নাই কেন? প্রিয় দেশবাসী, আমি বিদেশে থাকি, বিদেশে একটা ইতিহাস বলি। গল্প থেকে ইতিহাস থেকে যদি কিছু শিকার না থাকে, তাহলে এটাকে ইতিহাস বলে না, এটাকে স্টোরি বলে, এটাকে গল্প বলে। আর যদি হিস্টোরি থেকে কিছু শিকার থাকে, তাহলে এটাকে ইতিহাস বলে। প্রিয় দেশবাসী, নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী করোনার সময় ঘুরতে গিয়েছিল তার বউকে নিয়ে। যখন একজন সাংবাদিক দেখলো, দেখার পরে তাকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করলো, এই করোনার সময় মানুষগুলো মরে যাচ্ছে আর আপনি ঘুরতে এসেছেন, এটা কি আপনার উচিত হলো? এটা কি আপনার উচিত হলো? প্রশ্ন করলো এক সাংবাদিক। উত্তরে একজন খ্রিস্টান নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, আমার অন্যায় হয়ে গিয়েছে, আমি এই পদে থাকার যোগ্য না, এক্ষুনি আমি পদত্যাগ করে দিচ্ছি। খ্রিস্টান হোক, মুসলিম হোক, হিন্দু হোক, প্রতিটি ভাইকে এইরকম হতে হবে। একজন খ্রিস্টান ভাই